আমরা মাঠে ঘাটে কাজ করি আনন্দে, সৃষ্টি সুখের আনন্দে, কিন্তু আমাদের জোটে না ভালো থাকার মতো সব। আমি চাষি ভাই বলছি। পাতে তেতো মুখে হাসি। সুন্দরবনের অধিকাংশ চাষিরাই উচ্ছে চাষের উপর জীবিকা নির্বাহ করেন। খামখেয়ালি আবহাওয়া থাকলেও যেভাবে আবারও পারদে চড়ছে উচ্চতা, চাষের জন্য উপযুক্ত নয় বলে দাবি কৃষকদের। এবছর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রেকর্ড ফলনে লাভের মুখ দেখছে নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের কৃষকরা। চাষটা আমাদের মনে করি লাভজনক চাষ। এতে করে আমাদের জীবিকা নির্বাহ করতে সুবিধে হয় এবং রুজি রোজগারটা বেশি থাকে। মানে ওই কন্টিনিউ হচ্ছে, ওই আমাদের আশ্বিনের শেষ মুহূর্তে লাগানো হয়, সেখান থেকে চললো একবার চৈত্র মাসের শেষ অবধি। এই 5-6 মাস আমরা রুজি রোজগার পাই। প্রায় ওই ধরুন পৌষ থেকে শুরু হলো রোজগার, এবার পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র 4টে মাস আমরা রোজগার পাই। এবারের কি পরিস্থিতি আপনাদের উচ্ছে চাষে? এবারের পরিস্থিতিটা, গাছ হয়েছে ভালো, ফলনটা একটু কম হচ্ছে এবং সেটা ঠিক বলতে পারছি না। এটা হচ্ছে হয়তো আবহাওয়ার ক্ষেত্রে হতে পারে। আর রেটটা কম পাচ্ছি আমরা, হ্যাঁ, তুলনামূলকভাবে বাজার পাচ্ছি না। আপনাদের এই উচ্ছে কোথায় যায়? উচ্ছেটা যায় আমরা বর্তমানে এখানে নামখানা যে মার্কেট হয়েছে, নির্দিষ্ট মার্কেট নারায়ণপুর, ওখানে দিয়ে থাকি। ওখান থেকে শিয়ালদহ থেকে শুরু করে রাজ্যের বাইরেও চলে যায়, ভিন দেশেও যায় উচ্ছে। আপনাদের এই উচ্ছে কোন জাতের? আমি বর্তমানে করেছি প্রায় 3টে জাত। একটা আছে অক্ষয় 90 আছে, এক গঙ্গামাইয়া আছে, আর একটা হচ্ছে ওই 6207। কত বিঘে চাষ করেছে? বিঘে বলতে আমার হচ্ছে 400 মাদা আছে। এবং খরচ কত হয়েছে? ও 400 মাদায় প্রায় 40,000 টাকা খরচা হয়ে গেছে। দাম কি উঠবে বলে মনে হয়? দাম তো উঠবে, ওটা ফ্যাক্টর নয়, দাম উঠে যাবে, কিন্তু তুলনামূলকভাবে যে লাভটা আমরা আশা করছি সেটা আসবে কিনা বলতে পারছি না। তেঁতোর ডাল, উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু সিদ্ধ, শুক্তো, উচ্ছে ভাজা, তেঁতোর চচ্চড়ি, চাই খান না কেন প্রয়োজন উচ্ছের। কলকাতা ও শহরতলি তো বটেই, দক্ষিণবঙ্গ ছাড়াও গোটা উত্তরবঙ্গের পাতে তেঁতোর যোগান দিচ্ছে দক্ষিণ 24 পরগনা নামখানা ব্লকের কৃষকরা। আমাদের দুর্গাপূজার পরেই বিচা পটে দিই, তারপরে 15-20 দিন পরে মাদা কাটিয়ে মাদায় পট বসাই। এবছর গাছে ফলন সেরকম বেশি নেই, অন্য বছর এরকম ফল হইতেছে, ফল ভালো চাপ নিয়ে গেছে। এমন পরিস্থিতি কেন? ওয়েদার জন্য হয়নি। এটা আপনাদের কি উচ্ছে বলে? এটা আমার ইউএস 836 না 838। পরিস্থিতি কেমন? এই তো গাছের ফলন, এই তো সবে আবাইছিল 2টা একটা করে, ওয়েদার থেকে সেরকম হয়নি, কারু হবে। মূলত জানুয়ারি থেকে মার্চ এবং অক্টোবর থেকে ডিসেম্বর উচ্ছে চাষের উপযুক্ত সময় হিসাবে বিবেচিত হয়। কাঁচা অবস্থায় উচ্ছে সংগ্রহ করা হয়। 3 প্রকারের উচ্ছে চাষ হয় এই শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। উচ্ছের জন্য যদিও বেলে দোআঁশ মাটি বিশেষ উপযোগী, এছাড়াও এঁটেল দোআঁশ মাটিতেও ভালো জন্মে। খামখেয়ালি আবহাওয়া থাকলেও অধিক লাভে আশাবাদী দক্ষিণ সুন্দরবনের নামখানা ব্লকের কৃষকরা। নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রাম, আর এই গ্রামে বহু বছর ধরে চলে আসছে ভেরিতে উচ্ছে চাষ। তবে চলতি বছরের খামখেয়ালি আবহাওয়ার কারণে উচ্ছে উৎপাদনের অনেকটা ঘাটতি লক্ষ্য করা গেছে বলে চাষিদের অভিযোগ। একদিকে সারের দাম বৃদ্ধি, অন্যদিকে খামখেয়ালি আবহাওয়া, যার ফলে উচ্ছে উৎপাদনে অনেকটা সমস্যার কারণ হচ্ছে বলে অভিযোগ চাষিদের। যদিও এই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের 3 প্রজাতির উচ্ছে পাড়ি দেয় এই জেলার পাশাপাশি ভিন জেলা, এর পাশাপাশি ভিন রাজ্যে, এমনকি দেশের বাইরেও। যদিও নামখানার এই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের চাষিদের একাংশের অভিযোগ, সময় আছে, তাই যদি ফলন ভালো হয় তাহলে হয়তো তারা লাভের মুখ আগামীতে দেখবে। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে শান্তনু পুরকাইতে রিপোর্ট, জেলার বার্তা।